আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক। আর সপ্তাহ 2-1 পরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান, ইবাদত বন্দেগী এবং ক্ষমা পাওয়ার মাস। রমজান মাস উপলক্ষে আজকে আপনাদের সাথে প্রয়োজনীয় 10টি কুকিং টিপস শেয়ার করব। আসছে রমজানে কিচেনে আপনার কাজকে সহজ করে দিবে। বিশেষ করে আপনাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের জন্য এই টিপসগুলো অনেক কাজে লাগবে। চলুন দেখে নেই কিচেন টিপসগুলো। প্রথমে আমি চিনি ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে, কারণ আমরা সারাদিন রোজা রাখার পরে কাজের পরে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। শরবত বানাতে গেলে তাড়াহুড়া লেগে যায়। মোটা চিনির দানাটা গলতে চায় না, যে কোনো চিনি গলাতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আমরা যদি চিনিটা ব্লেন্ড করে বয়ামে রেখে দেই, পুরোটা রমজান মাস জুড়ে যখন তখন 2-3 চামচ করে শরবত বানিয়ে ফেলতে পারবো। ব্লেন্ডারে চিনি আমি গুঁড়া করে নিয়েছি, এখন বয়ামে রেখে দিব। দেখুন চিনিটা একবারে গুঁড়া হয়ে গিয়েছে। এখন আমি বয়ামের মুখ আটকিয়ে রাখবো। এবার আমি দেখাবো খুব সহজেই কিভাবে ব্রেড ক্রাম তৈরি করতে হয়। এখানে আমি 1 প্যাকেট টোস্ট বিস্কুট নিয়েছি, ছোট টুকরো টুকরো করে ভেঙে নিব। সবগুলো আমি ভেঙে নিয়েছি, এখন ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন আমি বিস্কিটগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি বয়ামে ঢেলে রাখবো। বিস্কুটগুলো একটু দানা দানা রেখে ব্লেন্ড করতে হবে, মিহি করে ব্লেন্ড করা যাবে না। ব্রেড ক্রাম দিয়ে অনেক ধরনের চপ বানানো হয়, নাগেট, চিকেনের অনেক ধরনের খাবারেই ব্যবহার করা হয়। দেখুন আমি দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি বয়ামের মুখ দিয়ে আটকিয়ে নিব। এবার আমি দেখাবো ছোলা বুট ভিজাতে ভুলে গেলে কিভাবে অল্প সময়ের মধ্যে খুব সহজে ছোলা ভিজিয়ে নেওয়া যায়। এখানে আমি ফুটন্ত 1 গ্লাস গরম পানি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানির সাথে লবণ মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোলা বুট দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20-30 মিনিটের জন্য। এই 20-30 মিনিটের মধ্যে ছোলা বুট ফুলে উঠবে। 20-30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন ছোলা ভিজে নরম হয়ে গিয়েছে। আপনারা যারা ছোলা ভিজাতে ভুলে যাবেন তারা এইভাবে ছোলা বুট ভিজিয়ে রাখতে পারেন। এবার সবচেয়ে কঠিন কাজ কিভাবে সহজভাবে করা যায়, এই সব মশলাগুলো কিভাবে করা যায় সেগুলো করার চেষ্টা করব। রসুন যদি আমরা ছুরি বটির সাহায্যে ছিলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। একটা একটা করে করতে গেলে তখনই এই কাজটা অনেক কঠিন মনে হয় মশলাগুলো করা। এই মশলাগুলো যদি আমরা বেশি পরিমাণে করে রাখি রোজার আগে, তাহলে কিন্তু রোজার মাসে কাজ করতে কষ্ট হবে না। রসুনগুলোর কোয়া ছাড়িয়ে আমি গরম পানির মধ্যে একটু লবণ দিচ্ছি। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। বিশ মিনিট পর হাত দিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেল আর হলুদ গুঁড়া দেওয়ার কারণে রসুন বাটা নষ্ট হবে না। একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা কাচের বয়ামে নরমাল ফ্রিজে 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি করে দেখাবো কিভাবে আদা বাটা ফ্রোজেন করতে হয়। এখানে আমি কিছু আদা নিয়েছি, ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটি বাটিতে পানির মধ্যে আদাগুলো দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখন একটি ছোট চায়ের চামচ দিয়ে আদাগুলো ছিলে নিচ্ছি। আদা একটু আঁকা বাঁকা বেশি থাকে, এই ছোট চামচ দিয়ে যদি আমরা ছিলে নেই তাহলে অনেক সহজ হবে ছিলতে।
আদাগুলোর খোসা সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এখন আদাগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। 1/3 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদ দেওয়ার কারণে আদাটার কালার নষ্ট হবে না। সাথে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আদা ব্লেন্ড করে নিচ্ছি। আদা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাঁচের জারে রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই কাঁচের জারে রাখবেন, না হলে আদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আদা বাটাটা আপনারা সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 15-20 দিন। এখন আমি দেখাবো পেঁয়াজ কিভাবে ফ্রোজেন করে রাখতে হয়। এখানে আমি একটা বক্স নিয়েছি, বক্সের উপর টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 7-10 দিনের জন্য। এভাবে আপনারা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমি ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জারে আমি সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ পেস্টের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজ বাটাটা ফ্রোজেন করলে অনেক দিন ভালো থাকবে। এভাবে আপনারা পেঁয়াজ বাটাটা 10-15 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারেন। এখানে আমি কিছু কাঁচামরিচ ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। মরিচগুলো আমি কুচি কুচি করে নিচ্ছি। সব মরিচগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁচের জারে ঢেলে নিচ্ছি। এই মরিচ কুচিটা আপনারা কাঁচের জারে রেখে ফ্রোজেন করবেন। এতে করে 1 মাস আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে আপনারা 15 দিন রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে আপনারা 1 মাস রাখতে পারবেন। তেল দেওয়ার কারণে মরিচগুলো অনেক ঝরঝরে থাকবে। এখন আমি ধনিয়া পাতা সংরক্ষণ করে দেখাবো। এখানে আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে টিস্যুর উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি আরও একটি টিস্যু উপরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে দিব। এভাবে আপনারা ধনিয়া পাতা 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। নতুন আপুদের জন্য এই টিপসটা। ভাজা জিরা অনেক খাবারের মধ্যেই লাগে, যেমন রান্নাতে বিভিন্ন ইফতারের আইটেমে ব্যবহার করা হয়। সেজন্য নিজের হাতে ভাজা জিরাটা করে রাখবো। ভাজা জিরা তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে আমি 2 কাপ জিরা ভেজে নিচ্ছি। বেশি ভেজে নেওয়া যাবে না, হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি জিরাগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা জারে ঢেলে নিচ্ছি। দেখুন আমি মিহি করে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। আশা করি আপনাদের এই টিপসগুলো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।